প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলি ভাজা হয়ে গেলে সেই তেলেই আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভাজা হলে তার ভিতর আদা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর তার ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে হবে। এরপর তোমরা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনিও দিয়ে নিতে পারেন, আমি এখানে চিনিটা অ্যাভয়েড করেছি। এবার দুটো টমেটো কেটে ওর ভেতরে দিয়ে নিতে হবে এবং দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যখন বুঝবেন কষানো হয়ে গেছে তখন আস্তে আস্তে পটল আলু ভাজা যেগুলো আগে ছিল সেইগুলো দিয়ে নিতে হবে। দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর তার ভিতর জল দিয়ে নিতে হবে। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে যখন এরকম ফুটতে আরম্ভ করবে বুঝবেন আমাদের রান্নার প্রায় শেষে চলে এসেছে। তারপর তাতে গরম মশলা এবং ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন।